ঘুমই ভাঙে না। গরু দুধ দেয়, দুধ দিয়ে ভগবানের সেবাই লাগে। হ্যাঁ, গরুর পশম, লেজের পশম দিয়ে চামড় তৈরি হয় ভগবানের আরতির জন্য। গরুর চামড়া দিয়ে শিখল তৈরি হয়। এই যে শিখল বাজছে, শিখল, তাহলে গরুর সমস্ত কিছু লাগলো, পশুর সমস্ত কিছু লাগলো, আমরা মনুষ্য জন আমাদের কোনোটাই কাজে লাগলো না। তাই তো বলছি মা, হরিবাসরে আসলে উলুধ্বনি করতে হয়, দুবাহু তুলতে হয়। কেন জানো মা? মনুষ্য জন্ম বারবার হবে না। 84 ক্রোশ জনি ভ্রমণ করে, কত সাধনা করে, কীট পতঙ্গ পশু পাখি তৃণলতা, তবে হয়ে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। মাতৃ জঠরে কত কেঁদেছি। ভবা পাগলা তাই তো লিখলে। ভবা পাগলা কি গেজা খেয়ে গান লিখতেন? যিনি মাতৃভক্ত ছিলেন, এই তো কাল্লা কাটোয়ায় ভবা পাগলা, যিনি মাতৃ সাধক, তিনি কিন্তু লিখে গেছেন আমার রাধা গোবিন্দের গুণকীর্তন। কত গান তিনি রচনা করেছেন। সত্যি আমরা হিন্দু হয়ে করলাম টাকা। আমাদের লীলার মধ্যে একজন মুসলমান কবি আছে, নাসির মামুদ। তিনি আমার মহাপ্রভুর বন্ধু ছিলেন। মহাপ্রভুর পদ রচনা করেছেন, আমরা উত্তর গোষ্ঠে তার পদ করি। শুধু কি তাই? বলতে বড় ইচ্ছে হয়, ঠিক আমাদের সনাতন ধর্মে এই যে কাজী নজরুল ইসলাম মুসলমান, কাজী নজরুল ইসলাম মুসলমান, সে কিনা কত গান লিখে গেল। গোঠে রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন, ঠেলি ছয়ে বিশ্ব লয়ে, কত গান। তিমিরও বিদায়, কত গান। তা ভবা পাগলা লিখতেন মাতৃভক্ত, কিন্তু লিখতে আমার গোবিন্দের গান। গেজা খেয়ে গান লিখতেন, অত সস্তা নয়। তাই তো তিনি বললেন, তুমি ভেবেছ কি মনে, হবে না, হবে না মা, তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে কি যে তুমি করে গেলে, কেউ জানে না। সত্যি তো মা, বারে বারে আর আশা হবে না মোহন হলে, বারে বারে আর আশা হবে না। নিতাই গৌরী বল হরি বল। এমন মানব জনম আর হবে না, 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 বারে বারে আর আশা হবে মন হলে, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এই জন্যই তো মা হরিনাম করতে হয়, হরিনাম বলতে হয়, হরিবাসরে এসে উলুধ্বনি দিতে হয়। হ্যাঁ, আর বলবো না তোমাদের উলুধ্বনি দেওয়ার জন্য। যাক, আমরা একটুখানি লীলারস আস্বাদন করি, দেখি শ্রীধাম বৃন্দাবনের মাঝে আমার প্রেমময়ী রাধা রানী এবং আমার প্রাণ গোবিন্দ কেমন ভাবে লীলারস আস্বাদন করছে। আয় 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 বৃন্দাবনে আকাশ
মধুর বৃন্দাবনে প্রেমময়ী প্রেমময়ী রাধা রানী আমার কেমন ভাবে লীলারাস আস্বাদন করেছে। ললিতার কণ্ঠ ধরি বলছেন রাধা রানী, ললিতা রে, ও ললিতা, আজ আমি তোদের কাছে আমি আমার বধূ বিচ্ছেদের কথা বলব। ললিতা বললে রাধে বল বল বল, তোর মুখে যে কৃষ্ণ কথা, তোর মুখে যে হরি কথা বল ভালো লাগে, ভালো লাগে। ললিতা, এই ললিতা, আজ আমি তোদের কাছে আমি আমার বধূ বিচ্ছেদের কথা বলবো। ললিতা বলছে বল বল বল, কেননা তুই তো হরিমতি, তোর মুখে হরি কথা শুনতে বড় ভালো লাগে, বল বল। রাধা রানী বলছে সখীরে, এ জগতে তো বলার মানুষ অনেক মেলে, অনেক মেলে, এ জগতে বলার মানুষ অনেক মেলে, কিন্তু সোনার মানুষ মেলে না, সোনার মানুষ মেলে না। সোনার মানুষ মেলে বটে কিন্তু সোনার মানুষ মেলে না, সোনার মানুষ মেলে কিন্তু সোনার মানুষ মেলে না। ললিতা বলছে রাধে, সে আবার কেমন কথা, সোনার মানুষ মেলে? বলছে হ্যাঁ, সোনা দিয়ে একটা মানুষ তৈরি করা যায়, তেমন মানুষ মেলে। রূপ সোনার মানুষ মেলে, রূপ সোনা দিয়ে মিক্স করে একটা মানুষ পাওয়া যায়, তেমন মানুষ মেলে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষ মেলে না, মেলে না। রাধে বল বল, তুই দুটো তোর বদন আনন্দ মুখরিত করে বল, আমরা কর্ণ দুটি উজাড় করে দিয়ে চিত্ত নিবেশ করে দিয়ে তোর মুখে হরি কথা শুনবো। শুনবি? শোন। অগণী বান্ধব হইল পুরী, রাখিতে না রিলাম হরি, বন্ধ রাখিতে হরে, নিবন্ধ রাখিলে না। ওরে নিবান্ধব হইল পুরী, রাখিতে না রিলাম হরি, নিবন্ধ রাখিতে হরে, রাখিতে না রিলাম হরি, আর না ভাবিব মনদ, ও আমার ভাগ্যে হলো না রে, 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 গোবিন্দ দর্শন রে সখী, আমার ভাগ্যে হলো না রে, গোবিন্দ দর্শন করিব বলে, আমার ভাগ্যে হলো না রে। এই ললিতা, জানিস ললিতা, আমি গিয়েছিলাম ধুলি লগনে, আমি গিয়েছিলাম বেলি অসকালে, অসকালে বেলি অসকালে, বেলি অসকালে শূন্য গা গড়ি লয়ে শ্রী যমুনায় জল আনতে,
জল ভরে যখন আমি কুলে উঠে দেখলাম কি জানিস, দেখলাম দূরে একখানি রথ। আমি ভাবলাম রথখানি কার হতে পারে, রথখানি কার হতে পারে। রথখানা ধীরে 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 আমার সম্মুখে এলো। আমি দেখলাম রথের উপরে আমার বধূ বসে আছে, আর তার দাদা বলরাম বসে আছে, আর অক্রূর মুনি রথ চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, এ বধূ হে, তুমি অক্রূর মুনির রথে হয়ে চলেছ, তুমি তো অক্রূর মুনির রথে চলেছ। তুমি কি একবার ভেবে দেখেছো এই হতভাগিনী রাধা রানীর দেহ রথের সারথি কে বা হবে? জানিস ললিতা, হ্যাঁ কি করলে জানিস? আমার বধূ যখন আমি বধূ রথখানা নিয়ে যাচ্ছিল, আমি আমার দেহটা প্রসার করে দিলাম, দু বাহু প্রসার করে দিয়ে দাঁড়ালাম, হ্যাঁ, আর বললাম, বধূ তুমি অক্রূর মুনির রথে চলে যাচ্ছ, হ্যাঁ, তবে তুমি যাচ্ছ বটে, তুমি তো যাচ্ছ অক্রূর মুনির রথে চলে, কিন্তু এ অভাগিনী রাধারানী, এই অভাগিনী রাধারানী দেহ রথের সারথি কে বা হবে? এবা হবে। জানিস জানিস বিশাখা, রাধারানী সখীদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপ করছে। জানিস না, জানিস ললিতা, আমার বধূ ধীরে 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 রথ থেকে নামলো, নেমে এসে আমার সম্মুখে দাঁড়ালো, বলল, রাধে তুমি আমায় বাধা দিও না, তুমি আমায় বাধা দিও না, আমি আজ যাব, কাল ফিরে আসব, আজ যাব, কাল ফিরে আসব। রাধারানী বলছে, বধূ, ও বধূ, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না, কেননা তুমি তো চতুরের শিরোমণি, আমার বিশ্বাস হয় না তুমি ফিরে আসবে কিনা। গোবিন্দ বলছেন, রাধে তোর বিশ্বাস হচ্ছে না, তোমার বিশ্বাস হচ্ছে না, তবে তোমার কক্ষে আছে শ্রীযমুনার জল, তোমার কক্ষে আছে শ্রীযমুনার জল। এই বলে প্রাণী গোবিন্দ আমার সেই কলসের ভিতর হইতে জল নিয়ে এক করে, পর মানে হাত, এক করে যমুনার জল নিলে, আর এক করেটি আমার রাধারানী, রাধারানীর মস্তকে হাত দিয়ে বলছেন, রাধে আমি তোমার কাছে শপথ করছি। দেখো মা, চতুরের শিরোমণি তো ভগবানের মতো চতুর পৃথিবীতে কেউ নেই। সবাই তো বলে যে পলিটিশিয়ান, কিন্তু ভগবান যে কত বড় পলিটিশিয়ান, তার মতন পলিটিশিয়ান কেউ নেই। তাই যদি না হতো মহাভারতের যুদ্ধে নিজে অস্ত্র ধরলো না, থেকে অবশ্য জিতিয়ে দিল। তাহলে কতটা পলিটিশিয়ান আমার ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, কত বড় পলিটিশিয়ান। তা বলছে, রাধে আমি আজ যাব, কাল ফিরে আসবো। কাল? আমার বিশ্বাস হয় না। দেখো মা কেমন চালাক, এক হাতে যমুনার জল নিয়েছে, আর এক হাত রাধারানীর মস্তকে দিয়েছে, দিয়ে বলছে, রাধে এই দেখো আমি শপথ করলাম, ওগো রাধে আমি আজ যাব, কালে ফিরে আসবো। লক্ষ্য করেছেন মায়েরা, ও মা লক্ষ্য করেছো? হ্যাঁ, কেমন দেখো, বলছে রাধে আমি আজ যাব, কাল ফিরে আসবো, মাথায় হাত দিল, যমুনার জল হাতে নিল, নিয়ে বলছে আমি আজ যাব, কালে ফিরে আসবো, আমি আজ যাব, কালি ফিরে আসিব। মাথায় হাত ছিল না, তবে বলছে, বধূ তুমি যাবে, যাও, তাতে কোনো দুঃখ নাই, তবে তুমি যাবার আগে একটা কাজ করে যাও, তুমি তো যাবে অক্রূর মুনির রথে চড়ে, তবে যাও, যাবার আগে একটা কাজ করে যাও, যাবার
তোমার রথে খানায় এই হতভাগিনী রাধারানীর দেহের ওপর দিয়ে নিয়ে যাও। গোবিন্দ বললেন, রাধে, আমি যদি রথখানা তোমার দেহের ওপর দিয়ে নিয়ে যাই তাহলে তোমার লাভ কি হবে? রাধারানী বলছে, আমার লাভ কি হবে জানি বধূ? তুমি যখন রথখানায় আমার দেহের ওপর দিয়ে নিয়ে যাবে তখন আমার মৃত্যু হবে। মৃত্যুকালে তুমি সব বদন দর্শন করতে করতে যাবে। সব বদন মানে মরা, রথের চাকা আমার দেহের ওপর দিয়ে চলে যাবে, আমি মরে যাব, তাহলে তোমার যাত্রা শুরু হবে। ওমা, সব বদন দেখলে, সব দেখলে কি যাত্রা শুরু হয়? মরা দেখলে যাত্রা শুভ হয়? হ্যাঁ, শোনো, সব মরা দেখলে যাত্রা শুভ হবে না। সব মরা দেখলে যাত্রা শুভ হবে? মরার তো আবার ক্লাসিফিকেশন আছে না, ভাগ আছে তো। হ্যাঁ, ও ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ধরো কেউ গলায় দড়ি দিয়ে মরল, যদি কেউ গলায় দড়ি দিয়ে মরে, সেই মরা দেখে গেলে কি যাত্রা শুভ হবে? হ্যাঁ, যদি কেউ বিষ খেয়ে মরল, সেই মরা দেখে গেলে কি যাত্রা শুভ হবে? হবে না। যদি কেউ কুলু কুলু করে বলো, কুলু কুলু করে বোঝো তো, এখন তো কি প্রেম হয়েছে, প্রেমের সৃষ্টি। হ্যাঁ, ওই এখনকার প্রেম হয়েছে ওই বাসতলা থেকে শুরু হয়, কলা বাগানে গিয়ে শেষ হয়। হ্যাঁ, এ হচ্ছে ভালোবাসা। এমন ভালোবাসা করে বললে দেখা যায়, এমন ভালোবাসা করেছে একটা ডালে দুইজন, মানে প্রেমিক প্রেমিকা গলায় দড়ি দিয়ে মরছে না, মরছে দেখা যায় ফেসবুকে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। তা সেই ভালোবাসা ওই মরা দেখে গেলে হবে না। কেমন মরা দেখে গেলে যাত্রা শুভ হবে? যদি কেউ কৃষ্ণ বলিতে বলিতে, যদি কেউ কৃষ্ণ বলিতে বলিতে, যদি কারোর কৃষ্ণ বলিতে বলিতে এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যায়, প্রাণ পাখি উড়ে যায়, তবে তার বদন দেখে গেলে যাত্রা শুভ হবে। গোবিন্দ বলছেন, রাধে, ঠিক আছে, আমি মানলাম, তোমার বদন দেখে গেলে আমার যাত্রা শুভ হবে, কিন্তু তাতে তোমার লাভ কি হবে? তাতে তোমার লাভ কি হবে? রাধা রানী বলছে, জানো বধূ, তাতে আমার লাভ কি হবে? যখন আমি চলে যাব তখন কৃষ্ণ বদনে দেখিতে দেখিতে চলে যাব, চলে যাব, তখন আমার যাত্রা শুভ হবে। কি সুন্দর কথা! এই জন্যই তো বড় ভাগ আছে গো মায়েরা। তাই রাধা রানী বলছে, সখীরে, ও ললিতা, জানিস ও ক্রূর চাপায়ে রথে ভরে নিল মথুরাকে, চলে চাপাই রাতে ধরে নিল মথুরাতে, ও ক্রূর চাপায়ে রথে ভরে নিল মথুরাকে, চলে চাপাই রাতে ধরে নিল মথুরাতে, আধার করিল ব্রজপ রাধার আধার হলো রে, আধার হলো রে, সাধের ব্রজপুরা আধার হলো রে, সাদের মথুরা আধার হলো রে। জানিস ললিতা, হ্যাঁ, বধূর সঙ্গে কথোপকথন করতে করতে আমি যখন অচৈতন্য হয়েছিলাম, সেই সুযোগে প্রাণ গোবিন্দ আমার রথখানি নিয়ে চলে গেল। কিন্তু রাধারানী বলছে, সখীরে, ধনীরার কথা মনে ছিল, কহিতে সে না পারিল, কথা বলেছিল কহিতে না পারিল, আর কথা মনে ছিল, কহিতে সে না পারিল, কথা বলেছিল কহিতে না পারিল, শেষে লড়া হলো মর পক্ষে, শেষে বলে আরে ঘন শ্যামদাস হইবে কংসের লাল, আরে দিল সমরা ধরিলে কংসরা।
যমরাজ করিতে ভগবান পরিণামে ঘষিবে গোলো ওকে রাধা রানী কথোপকথন করছে ধনির আর এক কথা মনে ছিল কহিতে সে না পারিল সে ছেল রহল মোর পক্ষে কহে ঘন শ্যামদাস হইবে কংসের নাশ পরিণামে ঘষিবে গোলো রাধারানী সখীদের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে দশম দশায় মূর্ছিত হয়ে পড়লেন দশম দশায় কৃষ্ণ কথা বলতে বলতে মূর্ছিত হয়ে পড়লেন এদিকে কি হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এদিকে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে তাই তো অনেক দিন হয়ে গেছে আমি বৃন্দাবনে যাইনি যাই একবার বৃন্দাবনে গিয়ে দেখে আসি প্রেমময়ী রাধারানী অষ্টসখী পিতা মাতা সখারা বৃন্দাবনবাসীরা কেমন আছে তো দেবর্ষি নারদ তার বাহন কে গো মা নারদের বাহন কি নারদকে চেনো তো হ্যাঁ দেবর্ষি নারদের বাহন হচ্ছে ঢেকি ঢেকি বোঝো এখন তো ঢেকি টেকি আর নেই ঢেকির প্রচলন এখন নেই তা সেই ঢেকিকে বলছে ও ঢেকি ঢেকি চল দেখিনি যাই একটু বৃন্দাবনে তাই নারদের হাতে কি থাকে গো মা নারদের হাতে কি থাকে বীণা না বিনা থাকে তো তা বিনাকে বলছে বিনা ও বিনা চল আমরা একবার যাই শ্রীধাম বৃন্দাবনে দেবর্ষি নারদ আমার বিনা করে নই বিনা করে করি নারদ করিল গমন হরি বল হরি বল করিল গমন বিনা করি করি নারদ করিল গমন বিনা নারদ করি গণ করিলে গমন বৃন্দাবনের মাঝে আসি দিল দর্শন বৃন্দাবনে মাঝে আসি করি দিল দর্শন বৃন্দাবনে মাঝে আসি দর্শন নারদ মনি এসে দাঁড়ালো নারদ মনি এসে দাঁড়ালো নারদ মাঝে এবার নারদ মনি এসে দাঁড়ালো নারদ মনি এসে দাঁড়ালো বৃন্দাবনের মাঝে এবার নারদ মনি এসে দাঁড়ালো আরে বৃন্দাবনের মাঝে এসে নারদ মনি এসে দাঁড়ালো নারদ মনি বৃন্দাবনে প্রবেশ করে দেখছে নারদ মনি বৃন্দাবনে প্রবেশ করে দেখছে বৃন্দাবনে যমুনার বইছে না ওমা কথা বলো না বৃন্দাবনের যমুনার বইছে না পশু পাখি আর কৃষ্ণ কথা বলে না কথা বলে না ধেনু বর্ষ আর ধেনু বর্ষ প্রিয় সেবা করে না সবাই কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের মাটিতে বদলি দিয়ে কাটছে ও নারদ মনে 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 ভাবছে তাই তো তাহলে আমার ধারণাই ঠিক গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেছে এই বলে বলছি আচ্ছা গোবিন্দ আমি যাব আমি গিয়ে দেখব তুমি দ্বারকায় গিয়ে কেমন সুখে আছো আমি যাব বৃন্দাবন থেকে দ্বারকা এই বলে দেবর্ষি নারদ বিনাখানি করে নিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে দ্বারকায় এসে উপস্থিত হল নারদ মুনি ভাবছে তাই এত বড় দ্বারকায় আমি গোবিন্দকে কোথায় খুঁজে পাবো আমার তো জানা নেই তবে হ্যাঁ আমার যে গোবিন্দের বশ করিবার মন্ত্র আমি জানি
গোবিন্দকে বশ করিবার মন্ত্র আমি জানি। এই যে আমার ঘরে যে বীণা আছে, বীণাকে যদি একবার বলি তাহলে বীণা রাধা নাম বাজে। এইবার বীণাকে বলছে, বীণা ও বীণা, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম গাও হে। বলো নান্ত, বলো বলো নান্ত, রাধা নাম বলো রাধা। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম জপ রাধা জয় রাধে নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলো তো, যে বিনা সারাটা জীবন নারায়ণ নারায়ণ করে এসেছে, সে কি রাধা নাম গাইবে? গাইবে? যারা সারাটা জীবন ভোলানাথের নাম করে এসেছে, সে কি কৃষ্ণ নাম করবে? যারা সারা জীবন মায়ের নাম করে এসেছে, সে কি করবে রাধা নাম? করবে না। তা বিনাকে বলছে, কিন্তু বিনা রাধা নাম করছে না। নারদের হয়ে গেছে রাগ, যেই রাগ হয়ে গেছে আর বিনা খানা অমনি মাটিতে ফেলে দিল। যেই ফেলে দিয়েছে আর অমনি বিনা রাধা রাধা বলে বেজে উঠেছে। হ্যাঁ, বেজে উঠেছে, কিন্তু শুনতে পাচ্ছে না কেউ শুনতে পাচ্ছে না। নারদ মুনি বলছে, বিনা তুই বাজবি না? বিনাকে নিয়ে বিনাকে করে নিয়ে বলছে, বিনা ও বিনা, ও বিনা বাজো রে, ও বিনা বাজো রে, জয় রাধে শ্রী রাধে বলে বিনা বাজো রে, ও বিনা বাজো রে, ও বিনা বাজো রে, রাধে বলে বিনা বাজো রে। ওমা, ওই যে চরণে ধুলি পড়েছিল, আর কি বিনা অভিমান করে থাকতে পারে? যেই বেজে উঠেছে জয় রাধে, 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 জয় রাধা নাম শুনি শ্যাম চমকে উঠিল, চমকে উঠিল, রাধা নাম শুনি শ্যাম চমকে উঠিল, চমকে উঠিল, এমন মধুরী রাধা নাম দেবা শোনাইল, বলে শোনাই। এমন মধুরী রাধা নাম দেবা শোনাইল, বলে শোনাই। এমন মধুরী রাধা নাম দেবা শোনাইল, বলে শোনাই। কে শোনালো? ওমা, রাধার নাম শুনে কি আর ভগবান থাকতে পারে? হ্যাঁ, ছি
ছিল সিংহাসনে বসে, আর ভগবান থাকতে পারে সিংহাসন থেকে নেমে এসে চারিদিকে চিৎকার করে বলছে, কে 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 শোনালো এমন মধুর রাধানা, তুমি কে